নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, প্রায় আধা ঘন্টা তো হয়েই গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে এসেছি কিচেনে এই যে চা করতে। প্রচন্ড শীত পড়েছে, আর এই কনকনে শীতের মধ্যে সকালকার ড্রিঙ্ক বলতে চাই বোঝায়, কারণ চা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। এই কনকনে শীতের মধ্যে গরম গরম চা না খেলে এনার্জি পাওয়া যাবে না কাজে। তো যাই হোক, চলুন চা খেয়ে আসি। আসলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে বাবুর আজকে পড়া ছিল সকাল 7টা থেকে। তো সেই কারণেই সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো বাবু পড়তে চলে যাওয়ার পরে তারপরে চা করেছি, মানে চা করতে গিয়েছিলাম। তারপরে যে চা খেয়ে ঘরের কাজে হাত দিয়েছি। চা খেয়ে চা হাতে নিয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করি, তারপরে এই যে কাজে হাত দিয়েছি। গতকালকের ভিডিওতেই বলছিলাম যে এবার কিন্তু সেরকম শীত পড়েনি। সবাই যেভাবে ভয় দেখাচ্ছিল যে এবছর নাকি প্রচন্ড শীত পড়বে, একেবারে জাঁকানো শীত পড়বে, তবে সেরকম ঠান্ডা পড়েনি। নর্মালি যেরকম শীতের সময় শীত হয় সেরকমই রয়েছে। তবে দেখুন, গতকাল রাত্রের থেকেই প্রচন্ড শীত পড়েছে। রাত্রের বেলাতে মনে হচ্ছিল যেন কম্বলেও পা মা ঠান্ডা, মানে গরম হচ্ছিল না। তারপরে আবার সকাল থেকে মেঘলা ওয়েদার, প্রচন্ড ঠান্ডা পড়েছে। যাই হোক, আজকে বানাবো একটু অন্যরকম পিঠে। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি, তবে আমার কাছে ভীষণ প্রিয়, আর আমার থেকে আমার মায়ের কাছে বেশি প্রিয়। তো আজকে বানাতে চলেছি হচ্ছে মুঠে, মানে মুঠে পিঠে যেটা আর কি বলে আমাদের এখানে। আমার মাসি বাড়ির ওইদিকে আবার এই ইতু পুজোর সময় এটা ওরা খুব খায়। তো প্রথমে চালের গুঁড়োটাকে লবণ দিয়ে আর গরম জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে এই যে দলাগুলো ভালো করে মুঠো করে করে দুধ ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে। আর আজকে এই সুস্বাদু পিঠেটি বানাতে চলেছি আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে, তো সেটার মধ্যে। খুব চটজলদি হয়ে যায়, ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট। আপনারা যে কোনো ছোটখাটো রান্না এর মধ্যে অনায়াসে করতে পারবেন। তো ওইদিকে দুধ ফুটে ওঠার পরে মুঠেগুলো দুধের মধ্যে দিয়ে তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু নেড়ে নিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়। তো এদিকে মুঠেগুলো আমার একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি এই যে খেজুরের গুড় ছিল, মানে নোলেন গুড় আর কি, তো ওটা ভালো করে মিশিয়ে তারপরে ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভীষণ চটজলদি আর ভীষণ সুস্বাদু পিঠে। এরকম কনকনে শীতের মধ্যে পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যদিও এটাকে পিঠে খাবারই সিজন বলে। তো যাই হোক, এদিকে আমার পিঠে হয়ে গেছে। তো এই যে আমি ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো চলুন ফাইনাল লুক আপনাদেরকে একটু শেয়ার করে দেখাই। কি ভালো দেখতে হয়েছে বলুন, আর খেতে সত্যি বলছি এত ভালো খেতে হয়েছিল না, একদম যেরকম চুষি পিঠে খেতে লাগে ঠিক সেরকমই খেতে হয়। এই কি চুষি পিঠেগুলো সাইজে ছোট হয় আর এই মুঠেগুলো একটু সাইজে বড় হয়, কিন্তু সেম নরম তুলতুলে আর একই রকম খেতে হয়। এর আগের ভিডিওতে রানুদি কমেন্ট করেছে, তোমার রান্না দেখে মনে হয় তুমি রান্নায় খুব পটু। না গো দিদি ভাই, আমার যখন বিয়ে হয়েছিল বহু বছর আগে, তো তখন আমি কিচ্ছু করতে পারতাম না, মানে রান্না সম্বন্ধে আমার কোনো জ্ঞানই ধারণাই ছিল না। কারণ বিয়ের আগে যেরকম হয় আর কি, মানে খেয়ে খাওয়ার পাতেই হাত ধুয়ে উঠে পড়া পাবলিক ছিলাম আমি। তো তারপরে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন সংসারের দায়িত্ব পড়ে, তখন সবকিছু করতে করতে শিখে গেছি। আর সত্যি বলতে আমার মা, মাসি, দিদা এরা রান্নায় ভীষণ পটু আর খুব ভালো রান্না করতো। তো আমার রান্নার মধ্যে অনেকটা আমার মায়ের রান্নার ধরন দেখতে পাবে, কারণ আমার তো শাশুড়ি ছিল না। তো ওই জন্য আমার রান্নার মধ্যে আমার মায়ের রান্নার ধারণটাই রয়ে গেছে, যদিও মা কিন্তু হাতে ধরে শেখায়নি, ওই শুনে শুনে করতে করতেই শিখেছি। বরাবরই আমার রান্নার প্রতি ভীষণ নেশা, মানে আমার রান্না করতে বা কারোর কাছ থেকে জিজ্ঞেস করতে বা জানতে আমার বড্ড কৌতূহল। তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আগে তো বেশি করতাম, এখন সেই তুলনায় করি না বললেই চলে। আগে রান্নার একটা বিশাল ছিল, মানে প্রত্যেকদিন নিত্য নতুন কিছু না কিছু রান্না করব। আর আমাদের বাড়ির সবাই, মানে আমার ছেলে বিজয়, এরা খেতে ভীষণ পছন্দ করে। একদিন একটু 19-20 রান্না হলে আমাদের বাড়িতে দেখবেন খুব বেশি তরি তরকারি হয় না, তবে যেটুকু হয় একদম পরিপাটি করে রান্না করতে হবে, মানে ওই যেরকম সেরকম রান্না করে দিলে ওরা খেতে চায় না। এর আগের ভিডিওতে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে খাবারটা খুব ইয়ামি লাগছে। হ্যাঁ গো, সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আর পায়েল দিদি ভাই কমেন্ট করেছে, আমার ছেলেও যেন খুব পনির খেতে ভালোবাসে, আর তোমার রান্নাগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো।
আর তোমার টি, উফ আজকের রেসিপিগুলো দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই মোটামুটি পনির খেতে ভালোবাসি, তবে আমার ছেলে একটু বেশিই ভালোবাসে। আসলে কি বলতো, একদিকে সুবিধাও হয়, নিরামিষের দিনগুলোতে তেমন একটা ঝামেলা হয় না। এখন তো শীতের সময়, এখন ভ্যারাইটিস অনেক রকমের সবজি পাওয়া যায়, অসুবিধা হয় না। তবে গরমের সময় দেখবে নিরামিষের দিনগুলোতে প্রতিদিন তো আর ডাল খেতে ভালো লাগে না, পনিরটা করে দিলে কোনো ঝামেলা হয় না, ঝটপট একেবারে হয়েও যায়, আর আমার ছেলেকে নিয়েও কোনো সমস্যা হয় না। সম্পূর্ণ কমেন্ট করেছে, হাই দিদি, আমিও কৃষ্ণনগরে থাকি, তোমার ব্লগ খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। মৌসুমি কমেন্ট করেছে, কয়েকদিন থেকে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, তোমার কাজ খুব সুন্দর, গোছানো, পরিপাটি। থ্যাংক ইউ। স্বপ্নকা ফ্যামিলি থেকে একটি বোন না দিদি ভাই যাই হোক কমেন্ট করেছে, অসাধারণ একটি ভিডিও দেখলাম, তোমার কাজকর্ম ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। নবিতা কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ব্লগ। মনির সংসার থেকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। বর্ণালী মন্ডল কমেন্ট করেছে, হাই দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানিও। মেঘাস ক্রিয়েশন থেকে একটি দিদিভাই খুব ভালো ভালো কমেন্ট করে। তো সেই দিদিভাই হচ্ছে উড়িষ্যাতে থাকে, তো সে বাংলা বলতে পারে না, তবে বাংলা বুঝতে পারে। তো সে আমার ভিডিও দেখে আর প্রতিদিন কমেন্ট করে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর তুমি জানিও তুমি আমার কমেন্টটা বুঝতে পেরেছো কিনা। মাহমুদা সিম্পল সংসার থেকে কমেন্ট করেছে, তোমার হাঁড়ি পাতিল এত পরিষ্কার কিভাবে থাকে গো, প্লিজ বলো। নর্মালি তো আমি ডিশ লিকুইড দিয়েই বাসন মাজি, একটু পরিষ্কার করেই মাজার চেষ্টা করি, এই তাছাড়া কিছুই না। আর মাঝে মাঝে বাসন মাজার সাবান দিয়েও বাসন মাজি। বাসনগুলো মাজার আগে আমি সিঙ্কের মধ্যে রেখে জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে সব বাসনগুলো তুলে সিঙ্কটা পরিষ্কার করে তারপরে ওই যে ডোলা ডোলা বাসনগুলো মেজে তারপরে ভালো করে ধুয়ে নিই। তো এই হচ্ছে আমার প্রতিদিনকার বাসন মাজার রুটিন। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এর আগের ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, দিদি ভাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানিও। তো আরো লিখেছে, আগের দিন কমেন্ট করতে পারিনি, সরি। একটু কমেন্ট করো, কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে কমেন্ট করেছো আমার খুব ভালো লাগলো। তবে কচুরিটা দারুণ লাগছিল দেখতে, আর সব মিলিয়ে দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার অনেক ভালোবাসা নেবে, আর পারলে প্রতিদিন ভিডিওতে একটু করে কমেন্ট করবে, কারণ কমেন্ট আমার ভীষণ ভালো লাগে পড়তে। আসলে কি বলতো, তোমাদের কমেন্টগুলো না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। কমেন্ট পড়লে মনে হয় যে সত্যি হয়তো ভিডিওটা সবার ভালো লাগছে, না হলে কি করে বুঝবো যে ভিডিওটা আদৌ তোমাদের ভালো লাগছে কিনা। এইমাত্র স্নান করে এলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবে ছাদে এখনো সেইভাবে রোদ ওঠেনি। আর রোদ উঠলে একটু রোদটা পুইয়ে আসলে গাটা গরম হতো। গতকালকের ভিডিওতেই বলছিলাম এবার নাকি খুব শীত পড়বে, তবে তেমন একটা শীত পড়েনি। আর আজকেই দেখুন সকাল থেকে বড্ড মেঘলা মেঘলা ওয়েদার, মানে একদম কুয়াশায় ভরা সারা আকাশ, আর ভীষণ ঠান্ডা তো পড়ছেই তার সঙ্গে। তো যাই হোক, সকালকার খাবার করা হয়নি, একটু রুটি তরকারি করবো ভাবছি। আর ওয়েদার যদি এরকমই থাকে তাহলে ওবেলায় একটু খিচুড়ি করব। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে গরম গরম রুটি আর একটু আলু তরকারি করেছি, একদমই সিম্পল, যেরকম আলুর তরকারি হয় আর কি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো খুব ভালো খেতে হয় এই সিম্পল আলুর তরকারিটা। তো এই যে গরম গরম রুটি তরকারি আর ওই যে মুঠে তৈরি করেছি, তো সেটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো ওদিকে বাবু পড়ে টড়ে এসে ওই যে একটু পড়তে বসেছে, মানে একটু ক্লাস দেখছে, আর এদিকে এই যে আমিও আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। তো চলুন এখন খাবো। আর মুঠেটা কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি এখন ভেঙে দেখাবো, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলেই বোঝা যায় যে সত্যি ভিডিওটা ভালো হয়েছে নাকি। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।